আমি নিজেও একজন এতিম, যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। খুবই আঘাত করেছে। আমি বিশ্বাস করি এই বিষয়টা শুধু আমি একজন রাসেল মিয়াকে আঘাত করেনি, বাংলাদেশের 17 কোটি মানুষকে আঘাত করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয়। তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল, যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি বলতে চাই, ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে 3 বছর আগে 2022 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া, যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্যর কনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী রিদা দেওয়ানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি স্রোতের বিপরীতে, আপনারা জানেন। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে। কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা। সন্দেহপ্রবণভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষকে কাঁদিয়েছে। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 17 কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব। এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বের 2022 সাল 2021 সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই, আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোফাজ্জল। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই, একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা আগ পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না। আমি আপনাদের কল্যাণে শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না। আমি পাশাপাশি এইটুকু বলবো, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না। আজকে আমি প্রেস ক্লাবে এসে
বিচারের জন্য যে দাবি করেছি, এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন। এখন একটা ট্রেন চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। এখন একটা ট্রেন চালু হয়ে গেছে, যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, আপনারা খুঁজে বের করেন যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরীহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে। সর্বশেষ এইটুকু বলবো, আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই, আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। যে মাত্র 35,000 টাকার জেদে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন? এই মানুষটার কেউ নাই বলে। আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি 2-1 এতিম আছেন। আমি নিজেও একজন এতিম। যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ।